বিশ্বে অনেক বীর মহীয়সী আমরা চিনি, কিন্তু এমন এক সাহসিকা আছেন যার নাম ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গেছে। তিনি শুধু একজন নারী নন, তিনি একটি জাতির সম্মান, স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক। তার নাম নুজুগুম। কাজাখস্তানের উইঘুর অঞ্চলে আজও তার গুহা দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। 1825 থেকে 1826 সালে পূর্ব তুর্কিস্তানের কাশগড়ে জাহাঙ্গীর খোজার নেতৃত্বে উইঘুররা মানচু কিং সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে। বিদ্রোহ দমনের পর কিং বাহিনী হাজার হাজার উইঘুরকে শৃঙ্খলিত করে প্রায় 1200 কিলোমিটারের দীর্ঘ মৃত্যুযাত্রায় নিয়ে যায়। এই যাত্রায় ছিলেন এক তরুণী, নুজুগুম। জন্ম প্রায় 1800 সালে কাশগড়ে। তিনি ছিলেন কবি, গায়িকা এবং বিদ্রোহের সক্রিয় অংশগ্রহণকারী। অনেক সূত্রে বলা হয় তিনি পুরুষের সমান সাহসে যুদ্ধ করেছিলেন। ইলিতে পৌঁছানোর পর এক মাঞ্চু বা সোলন সেনা কর্মকর্তা নুজুগুমকে জোর করে বিয়ে করতে চান। বিয়ের রাতে যখন সবাই আনন্দে মগ্ন ছিল, নুজুগুম সেই অত্যাচারীর গলা কেটে ফেলেন। তিনি এক মুহূর্তের জন্যেও তার সম্মান বিকিয়ে দেননি। 1 মাসেরও বেশি সময় তিনি গুহায় লুকিয়েছিলেন, প্রচণ্ড শীত, ক্ষুধা এবং ভয়ের সাথে লড়াই করে। সেখানে বসে তিনি উইঘুর জাতির স্বাধীনতা নিয়ে কবিতা রচনা করেন। মাঞ্চু সেনারা গুহার চারপাশে আগুন ধরিয়ে দেন। নুজুগুম আত্মসমর্পণ করেননি। তিনি আগুনের মধ্যেই মৃত্যু বেছে নেন, কিন্তু স্বাধীনতা ও সম্মান কখনো ছেড়ে দেননি।